আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রমজান স্পেশাল পেঁয়াজুর রেসিপি নিয়ে চলে আসলাম। তা আমি যেভাবে ঘরে খুবই অল্প মশলা দিয়ে তৈরি করে থাকি আর খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়, ওই রেসিপিটাই শেয়ার করব। তো চলুন মূল ভিডিও দেখে নিই। প্রথমে আমি হাফ কেজি ডাল ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টার মতো। তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি ব্লেন্ডার করে নিব, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো খুব বেশি মিহি করে ব্লেন্ডার করে নিব না, কারণ ডালটা একটু আস্ত আস্ত থাকবে, তাহলে পেঁয়াজুটা খেতে কিন্তু অনেকটাই মজা হবে। কেননা ডালটা আস্ত থাকলে ভাজার পর ডালটা কিন্তু ফুলে নরম হয়ে যায়, আর ওটা যখন মুখে লাগে মশলা সহ তখন কিন্তু অসম্ভব রকমের মজা হয়। তো এজন্যই হালকা দানাদার রেখে ব্লেন্ডার করে নিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 2 ভাগ করে নিব। এক ভাগ মাখানো ডাল আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর বাকি এক ভাগ মশলা দিয়ে মাখিয়ে নিব। তো অর্ধেকটা আমি একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা এখন আমি মাখিয়ে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বেসন। এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে পরবর্তী সময় আমরা যখন পেঁয়াজটা গরম তেলে ছাড়বো তখন যেন ভেঙে না যায়, ওরকম করেই মাখাতে হবে। আর সারা রমজান জুড়ে সব কিছুর মধ্যেই কম বেশি করে যেই গরম মশলাটা আমি ব্যবহার করে থাকি, ওই গরম মশলার অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে মশলাটার লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এবার আমি এখান থেকেও অর্ধেকটা পেঁয়াজুর বানিয়ে মানে পেঁয়াজুর শেপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই জন্য আমি পেঁয়াজুর শেপগুলো দিয়ে নিলাম। এবার 2 ঘন্টার মতো রেখে দিব। 2 ঘন্টা পর পেঁয়াজগুলো নামিয়ে নিলাম। কতটা শক্ত হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার একটা এয়ারটাইট বক্সে করে খুব ভালোভাবে মুখাটা লাগিয়ে তারপর রেখে দিব, আর এটা পুরো রমজান জুড়ে খেতে পারবেন। এবার আমি এই পেঁয়াজগুলো ডিপ ফ্রিজে রেখে বাকিগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আগে থেকেই কিন্তু আমি তেলটাকে গরম বসিয়ে দিয়েছি। তো এখন একটা একটা করে পেঁয়াজুর শেপ দিয়ে আমি গরম তেলে ছেড়ে দিব। তো সবগুলো পেঁয়াজও দেয়া শেষ। এবার আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর রেসিপি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর ঘরোয়া অল্প উপকরণ দিয়ে খুবই সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও দিব সাথে সাথে সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তো আমার পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা শেষ। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে কালারটা, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো রমজান উপলক্ষে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ, অবশ্যই
আশা করি অপেক্ষায় থাকবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।